ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর সাথে থেকে বঙ্গের এক্সপেরিয়েন্স কেমন? অদ্ভুত। মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 ডেফিনেটলি আমি বলবো যে একটা হিট কন্টেন্ট। বঙ্গর জায়গা থেকেও এটা বঙ্গকেও যেভাবে আসলে মানে আগিয়ে নিয়ে গেছে, বাড়িয়ে নিয়ে গেছে, আমাদের একটা ফিক্সড একটা সাবস্ক্রিপশন বেস তৈরি হয়েছে, সেটা এই রিকারিং কন্টেন্টের কারণে তৈরি হয়েছে। সো অবশ্যই ব্যাচেলার পয়েন্ট এটার মধ্যে একটা বড় সিজন 5 একটা বড় রোল প্লে করছে, কারণ আমরা লাস্ট জুন থেকে এখন মে আমরা প্রায় 11টা চ্যাপ্টার রিলিজ করলাম। 11টা চ্যাপ্টার মানে এক একটা চ্যাপ্টার 8টা এপিসোড করে, তার মানে প্রায় 88 এপিসোড রিলিজ হয়েছে। সো ইটস এ হিউজ ভলিউম ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট বাংলাদেশের পার্সপেক্টিভে। এবং ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা এপিসোড কিন্তু অনেক যত্ন করে বানানো। হ্যাঁ, এটার মধ্যে যেরকম বাজেটারি ব্যাপার আছে, সেটার মধ্যে ক্রাফটম্যানশিপও আছে, এবং এটার মধ্যে প্রচুর মানে ক্রিয়েটিভ মানে আমি বলবো যে মাইন্ডসেট আছে আর কি। মানে যে অমি যেই পরিমাণে এটার মধ্যে হার্ড ওয়ার্ক করছে, এবং অমির তো আসলে মানে আমরা বলি যে এখন 33 দিন ওর মাস হয়। হ্যাঁ, কারণ ওর পুরো 33 to 35 ডেজ লাগে একটা পুরো কন্টেন্টটা আসলে একটা মাসে ডেলিভারি করতে আর কি। তো ডেফিনেটলি এই হার্ড ওয়ার্কটা এটা কিন্তু পে করতেছে। বঙ্গকে এক ধরনের এজ দিচ্ছে, এবং পাশাপাশি কি হচ্ছে, ধরেন ওটিটির জায়গা থেকে কী হয় যে একটা কন্টেন্ট আমার বঙ্গকে চেনায়, মানুষ বঙ্গকে দেখতে আসে, সে যখন ওই কন্টেন্টটা দেখে ফেলার পরে সে তখন কী করে, আরে আরও তো কন্টেন্ট আছে, সে তখন অন্য কন্টেন্টগুলি দেখে, এবং এইভাবে কিন্তু সে একটা ভ্যালু পায়। সো ব্যাচেলার পয়েন্ট ওইভাবে আমাদের এই অডিয়েন্স আনার ক্ষেত্রে একটা বড় জায়গায় রোল প্লে করেছে। এবং ওই জায়গায় যেরকম আমার ব্যাচেলার পয়েন্টের একটা ট্রাফিক বা একটা এঙ্গেজমেন্ট আছে, সেভাবে কিন্তু ধরো রাজকুমারেরও একটা এঙ্গেজমেন্ট ছিল যেটা সাকিব খানের, বা কাজল রেখারও একটা ছিল, বা আমরা রিক্সা গার্ল করেছি সেটারও কিন্তু একটা ছিল, আমরা এর আগে যে কিছুদিন আগে লাভ সিটার বলে একটা কন্টেন্ট করেছি সেটারও ছিল, জ্যাকপটেরও ছিল। সো এরকম প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু আলাদা 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 মানে আমি বলবো যে টিজি আছে বা টার্গেট অডিয়েন্স আছে যারা এসে ওই কন্টেন্টটা দেখে, এবং পাশাপাশি সে আরেকটা কিছু দেখে। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কে কি আমরা বাণিজ্যিকভাবে সফল বলতে পারি? অবশ্যই, অবশ্যই। এটার তো আসলে প্রযোজক অমি, আমরা তো আসলে সাথে আছি। তো আমার কাছে মনে হয় যদি তুমি অমির দিকে তাকাও, অমি কিন্তু ব্যাচেলার পয়েন্ট দিয়ে ভালো আছে, তাই না? ওর এতদিনের যেই শ্রম এবং পরিশ্রম, সেটা কিন্তু একটা ধীরে 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 আপডেট হচ্ছে। বঙ্গরও কিন্তু ওই যে বললাম যে আজকে ব্যাচেলার পয়েন্টের কারণে কি হয়েছে যে আমাদের একটা ফিক্সড অডিয়েন্স দাঁড়িয়ে গেছে। সো আজকে যদি আমি, তার মানে কি হচ্ছে যে এইটা আমাকে একটা নতুন একটা ওয়ে শেখাইছে যে আমাকে রিকারিং কন্টেন্ট বানাইতে হবে। তার মানে এরকমভাবে যদি আমি আসলে সিরিজ আরও সুন্দর করে বানাতে পারি, সিজন ওয়াইজ বানাতে পারি, তাহলে কিন্তু কি হচ্ছে যে আমি অডিয়েন্সকে স্টিক করতে পারবো। সো অমিকে দিয়ে যেটা হয় কি যে মানে আমরা তো আসলে কাজ করি, বঙ্গ তো কাজ করি ইনসাইড ডেটা এবং এবং মানে মেজারমেন্টের উপরে আর কি। তো মেজারমেন্টটা তৈরি করতে তো আসলে প্লেয়ার লাগে যে আসলে আমাকে মেজারমেন্টটা তৈরি করতে হেল্প করবে। সো অমি, রায়হান রাফি, সেলিম ভাই, আরিয়ান, শিহাব শাহিন বা যারা যারা আমাদের সাথে কাজ করছে সব কিন্তু আমাদেরকে সেই ডেটা সেটগুলি দিছে। ডেফিনেটলি অমি অনেক আগায়, এটা নিয়ে আমি বলতে কোনো সন্দেহ নাই, কিন্তু অন্যরাও আজকে ওই জায়গায় যদি একটু কারেকশন করে, একটু অ্যাডজাস্ট করে, তাহলে কিন্তু অমি বা অমির চেয়েও বেটার জায়গায় যেতে পারবে। আর প্রত্যেকেই তো চায় যে আজকে যা করছি কালকে এটার চেয়ে একটু ভালো করি আর কি। তো সেই একটা জায়গা আসলে ফেয়ার কম্পিটিশন, ফেয়ার জায়গাটা আসলে আমি বলবো যে তৈরি হয়েছে। এবং এইটা ওই যে বললাম যে একটা কেস স্টাডি হয়েছে ব্যাচেলার পয়েন্ট। তার মানে মার্কেট তৈরি না হইলে বা এটার যদি জায়গা না থাকতো, কেউ কিন্তু এই ইনভেস্টমেন্টটা আসলে করতো না। এবং এই 88 পর্ব, এবং কিন্তু আরও কিন্তু আমরা মানে কি বলে এটা চ্যাপ্টার 11-এ আছে, আরও বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, আরও 7-8টা চ্যাপ্টার আছে। সো দ্যাট মিনস আমাদের যদি এটা কাজ না করতো আমরা কিন্তু বন্ধ করে দিতাম বা এটা হইতো না।